বাইক খেলা নিয়ে কি আর বলবো। আমার কিছু বলার নাই, আমার এটা নিয়ে কিছু বলার নাই। আমার এটা নিয়ে মানে আমার মাথা কাজ করতেছে না কেন। আমি বাংলাদেশের নাগরিক হয়ে যদি এরকম একটা জায়গার মধ্যে এসে আমার 60 টাকা বেশি দিয়ে হচ্ছে পানি ক্রয় করতে হয় কেন। দেশের নাগরিকদের সুবিধার জন্য তাদের দেওয়া উচিত একটা কল বা আর বাহির থেকে কেন নিয়ে যাওয়া যাবে না। সিন্ডিকেটের জন্য টাকা ইনকাম করতে পারবে না, এর জন্য হ্যাঁ ভিতর চিপস বিক্রি করে হয়। হ্যাঁ ভাই এমনি আমার উচিত এমনি এমনি কথার কথা স্বাধীন। কি স্বাধীন হয়েছে বলেন। কথার কথা স্বাধীন। লিটন দাসকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশে আনা হোক। আমরা যেরকম আশা করি সে পূরণ করতে পারে না, কারণ সে 2 ম্যাচ ভালো গেলে 10 ম্যাচ খারাপ খেলে। লিটন দাসের পারফরমেন্স তেমনটা বেশি ভালো না। একটা ফেলার কতবার সুযোগ দেবে বিসিবির কাছে কি লিটন দাসের কোনো কিছু কোনো প্রকারে লিটন দাসকে আমার মতে দলে জায়গাটা ঠিক না। ঠিক আছে, লিটন দাসের কোনো প্রকার ঠিক না। লিটন দাসকে বাদ দিয়ে ভাই একটা ফেলার কত সুযোগ দিবেন আপনি? একটা ফেলার কত সুযোগ দিবেন? লিটন দাস কি খেলে? লিটন দাসের ভিতরে কি আছে? লিটন দাস তো মনে করেন এমন কোনো ভালো ফিল্ডার না যে যাকে আমি বারবার দলে নিতে হবে। কেমন লাগতেছে? আচ্ছা, আজকের ম্যাচটা অনেক আশা নিয়ে দেখতে আসছিলাম দুই ফ্রেন্ড মিলে, কিন্তু আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম প্রত্যাশা হয়নি। যারা ব্যাটসম্যান ছিল তাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম আমরা, কিন্তু তারা সেসব আশা পূরণ করতে পারেনি। যেমন এই নুরুল হাসান সোহান যে একটা ফিল্ডার, কত পারফরমেন্স, কত ভালো রানের উপর আছে। সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, ঠিক এই সমস্ত ফিল্ডার গুলার দল আইন না আমার মতে সুন্দরভাবে দল সাজানো উচিত। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের নির্বাচক ভালো না ভাই। আমাদের বিসিবিতে যে নির্বাচক, আমরা প্রধান নির্বাচক, এগুলা সরিয়ে আমার মতে নতুন নির্বাচক করা উচিত। এরা তো প্লেয়ার কাকে আনবে কাকে নিবে এরা তো এই জিনিসটাই বোঝে না ভাই। কোন প্লেয়ারকে নিতে হবে, কোন প্লেয়ারকে বাদ দিতে হবে, মানে সবই বোঝে, কিন্তু এরা আমার মনে হয় যে বাইরে থেকে কোন একটা ঝামেলা এরা মানে নিজেকে ভিতরে ফাঁকাইতেছে। লিটন কুমার দাস, তারে অনেক এক্সপেকটেশন আছে তার জন্য, কিন্তু সে আমরা যেরকম আশা করি সে পূরণ করতে পারে না। সে খেলে মূলত ক্যাপ্টেন্সি কোটায়, কারণ সে 2 ম্যাচ ভালো গেলে 10 ম্যাচ খারাপ খেলে। আমরা তার চেঞ্জ চাই। আমি বলতে চাচ্ছি ওডিআই এবং টেস্ট ব্যাটসম্যান কিভাবে টি-20 আসতে পারে। যেমন নাইম শেখ শ্রীলঙ্কার বিপক্ষে খুবই খারাপ খেলছে। নাইম শেখের কারণে আমরা শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা হারছে টি-20-তে। বিকজ আজকে ম্যাচটা গতকাল ম্যাচটা নাইম শেখ খুব খারাপ খেলছে। আজকে ম্যাচটা সে খুব বাজে পারফরমেন্স করছে। প্রথম ফার্স্ট যে গোলটা গেছে আমরা ভেবেছিলাম ও ম্যাচটা ধরবে, কিন্তু ওর ব্যর্থতার কারণে আমরা চাচ্ছি না ও আগামীতে যে থাকুক, কারণ ও থাকলে আমাদের টিমে আরো কোন অবস্থা হবে। কারণ আমরা চাচ্ছি আমাদের সাব্বির রহমান আছে, খুব ভালো ভালো ব্যাটসম্যান বাংলাদেশে রয়েছে, কারণ ওদের এগিয়ে আসা দরকার। কারণ এসব আমরা চাচ্ছি যে সাব্বির রহমানকে আবার জাতীয় দলে সুযোগ দেওয়া হোক, এবং এসব অচল মানে যেসব মরিচে পড়ে গেছে এসব ব্যাটসম্যানকে মাঠ থেকে পদত্যাগ করা উচিত।